নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপরে এদিকে 1 কাপ লাল চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। মাম্মাম আজকে বলেছে ও দুধ খাবে না, তা ওর জন্য শুধু বিস্কুটই ও খাবে আর জল খাবে। ওর পড়াশোনা একটু হয়ে গেলে তারপরে ওকে আমি অন্য খাবার দিয়ে দেবো। তো প্রথমে মাম্মাম একটু লিখে নিয়েছে, তারপরে দেখো তোমাদের একটা আবৃত্তি করে শোনাবে। জিরাফের বাবা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জিরাফের বাবা বলে, খোকা তোর দেহ দেখে দেখে মনে মন কমে যায় স্নেহ। সামনে বিষম উঁচু পিছনেতে খাটো, এমন দেহতে নিয়ে কি করে যে হাঁটো। খোকা বলে, আপনার পানে তুমি চেহ, মা যে কেন ভালোবাসে বোঝে না তাকে হো। নমস্কার, বাই বাই। আর এই ভিডিওটা করেছিলাম আমি লাস্ট শুক্রবারের দিন। ওদিনকে মামামের স্কুল ছিল, তো তার জন্যই সকালবেলায় উঠে ভাত বসিয়ে দিয়েছি আজকে। আর একটু পরে আলু, কচু আর বেগুন দিয়ে তরকারি করব। ওকে স্কুলে দিয়ে এসে তারপরেই করব। আর মামামের পেটটা একটু খারাপ হয়েছিল, ওই জন্যই ওকে আলু সিদ্ধ ভাত খাইয়েই স্কুলে পাঠিয়েছিলাম। আর ওর টিফিনে দেখো আপেল আর চেরি আর ওদিকে গামিজ ছিল, আর একটুখানি একটা লাড্ডু দিয়ে দিয়েছিলাম। আর তখন ঘড়িতে সকাল 10:30 বাজে। আর এই যে আমার মাম্মাম পুরো রেডি হয়ে গেছে। আর মাম্মামকে আমি স্কুলে 10:45 নাগাদ দিয়ে আসি, ওদের 11টা থেকে স্কুল। তো এখনও টাইম আছে হাতে, ওই জন্যই একটু বসেছিলাম। মাম্মাম ওদিকে খেলছিল। তো স্কুলে দিয়ে আসার পরে এদিকে আমি আলু, কচু, বেগুনের তরকারি বসিয়ে দিয়েছি। গ্যাস ওভেনটা একটু আস্তে দিয়ে এই যে লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়নি, ওগুলো ছাড়িয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে জাস্ট 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছি। তারপরে সমস্ত সবজিগুলো একটু লবণ হলুদ দিয়ে মানে ভাজা ভাজা করে নিয়েছি বলতে পারো। তারপরে একটু ধনিয়া গুঁড়ো দিলাম, জল দিয়ে দেবো এরপরে। তারপরে নামানোর আগে জিরে গুঁড়ো দেবো। এই মানে তরকারিটার এত সুন্দর টেস্ট হয় সে তোমাদের কি বলবো। কোনো মশলা নেই, মশলা ছাড়া, আর খুবই ভালো লাগে খেতে। তবে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আর তরকারিটা খুব ঝোল করলে হবে না, একটুখানি মানে মাখা মাখা করলে বেশ ভালো লাগে। তবে আমি আজকে একটুখানি ঝোল ঝোল রেখেছিলাম, মনে হলো আমার এই যে কচু আলু বেগুনের যে ঝোলটা ওটা খাবো। রান্না বান্না করে তারপরে আমি ঘরটা ঝাড় দিতে এলাম। আর বেশ কয়েকদিন ধরেই ভাবছি ঘর দোর পরিষ্কার করব, পুজো এসে গেছে, সবাই চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কিন্তু আমার মোটেই ইচ্ছে করছে না। কি যে করি, কিন্তু করতেও হবে এদিকে। তো দেখা যাক। মাম্মামের যখন জন্মদিন ছিল তখন আমি তো পরিষ্কার করেছিলাম, খুব একটা যে মানে নোংরা হয়ে আছে সেটা নয়, তবে মোটামুটি একটু আধটু ঝুল তো হয়েইছে, তো সেটা পরিষ্কার করতে হবে। তো দেখি কবে মনে হয়, মোটেই ইচ্ছে করছে না করতে, কিন্তু করতেও হবে। তো যাই হোক। আর ঝাড় দিতে দিতেই দুধ চলে এসেছিলো, দাদা দুধ নিয়ে এসেছিলো। তো তারপরে আবার ওই যে ঝাড় দেওয়া বন্ধ রেখে আমি দুধ আনতে গেলাম। তারপরে আবার এইদিকে দুধ নিয়ে এসে গ্যাস ওভেনে বসিয়েও দিয়েছি। ওদিকে দুধটা জাল হচ্ছে আর আমি এদিকে ততক্ষণে পুরো মানে বাকি যেটুকু ছিল ওইটুকু ঝাড় দিয়ে কমপ্লিট করে ফেলবো। তারপরে দুপুরবেলায় স্নান করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আবার কলিদের বাড়ি গেছিলাম। মধ্যে কি কি আছে গো? তো এই যে ও চিংড়ির চপ বানিয়েছিল, জেঠু ওকে একটু হেল্প করেছিল। মানে যখনই ও কোনো চপ বানায়, চিংড়ির চপ বা আলুর চপ, এরকম পুর ভরার ব্যাপারটা থাকলে ওটা জেঠুই করে দেয়। জেঠু খুব সুন্দর ওটা পারে। আর আমি এটা শর্টসে রেসিপিটা পুরো দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি তারা যদি চাও তো দেখে নিতে পারো। আর টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল।
চিংড়ি মাছটাকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা মানে যা যা মশলা লাগার সবগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছিল, আর এদিকে আলুটাও প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিল। তারপরে তো তোমরা দেখতেই পেলে চালের গুঁড়ো দিয়ে আলুটাকে মেখে নিয়ে তার মধ্যে বাটি করে পুর ভরে এবারে ভেজেছিল। তো খুবই সুন্দর টেস্ট হয়েছিল, তার সাথে পেঁয়াজ দিয়ে খেতে আরোই বেশি টেস্ট লাগছিল। আমার মাম্মামও খুব পছন্দ করেছিল খাবারটা, আর ও খেয়েছিল। কিন্তু ওর পেটটা আগেই বললাম তোমাদের যেহেতু একটুখানি খারাপ ছিল, তাই ওকে খুব একটা বেশি দেওয়া হয়নি, একটা কি দেড়খানা মতো খেয়েছিল। হাত দেবে না, ভীষণ গরম। সর দেখি, সর মাথাটা। দেখ কেমন বদ, যেটাই মেখেছিল সেটাতেই দিয়েছে, তাই বলে আবার গরম আছে দেখে। কেমন? তো কলিদের বাড়ি থেকে এসে আমাদের মানে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে বিছানাপত্রও করে নিয়েছি, আর তখন ঘড়িতে রাত্রি 10টা বাজে। তো মা মেয়ে যখন দুপুরবেলা ঘুমায় না, তাই জন্য আমরা রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।